করে এক উম্মত ডাক দিয়া বলে আইয়ুন নাস ইয়ালামু মুসা, হে মুসা বলেন তো এই জামানার ভিতরে শ্রেষ্ঠ আলেম কে? মুসা নবী বললেন আনা আমি। কি বললেন মুসা নবী? বললেন আনা আমি, আমি বড়, আমি বড়। বলেন তো আপনাদের জানা থাকলে মুসা নবী ঠিক বলছে না ব্যাঠিক বলছে? মুসা নবী ঠিকই বলছে। কারণ কি? একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, সেই জামানার ভিতরে যিনি শ্রেষ্ঠ নবী হয়, ওই জামানার ভিতরে আর শ্রেষ্ঠ আলেম আর কেউ হয় না। মুসা নবী অধিক ইঙ্গিত করে বলছেন আনা আমি, আমার চাইতে বড় আলেম আর কেউ নাই। আল্লাহ একটু মাইন্ডে বাইজে গেল। আল্লাহ বললেন ফাহাতাবাল্লাহু আলা মুসা, না মুসা না, আনা আনা বলাটা মাত্র একমাত্র আমি আল্লাহর শানে মানায়, তোমার শানে মানায় না। এক্সাম্পল, উদাহরণ, এই এলাকার ভিতরে একজন ডাকাত যে দিনে দুপুরে মানুষকে খুন করে, হত্যা করে, ওই সন্তানটা যদি আইসা আপনার মসজিদের কিনারা থেকে একটি সুন্দর পাকা একটা আম পাইলে নিয়ে যায়, পরের দিন সকাল ওখান থেকে আমটা না দেখেন, জিজ্ঞেস করবেন আমটা কে নিছে, বলবে অমুক ডাকাতে নিছে, বলবেন আলহামদুলিল্লাহ আমটা নিছে, আলহামদুলিল্লাহ ওই আমের বদলা আমার উপর দিয়ে যায় না, এটাই ভালো। কার উপর দিয়ে গেছে? আমের উপর দিয়ে মুসিবত গেছে। যদি আমি ডাক লইতাম, নিষেধ লইতাম, আমাকে কতল করত, ধ্বংস কইরা দিত, আমাকে জবাই দিত। যেহেতু না বইলা ডাকাতে আম নিয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমের উপরে দিয়া বালা যাও। পক্ষান্তরে যদি এই আমটা যদি আপনাদের ইমাম সাহেব নিত, পরে চাকরি থাকতো। ওরে হুজুরকে এত ভালোবাসি, ওই হুজুরে আমটা পেরে নিতে পারলো, বলো বলো, পরের দিন সকালে যেন হুজুর গাছটি গোট্টা নিয়ে বাড়ি যায়। কারণ কি? ভালো করিয়া বুঝবেন মুসলমান, মানতে পারছে এই কারণে হুজুরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন এই জন্য। কারণ হুজুরের দ্বারা এই কাজটা হওয়া কোনোদিন সম্ভব না। কারণ ইমাম সাহেব তো আপনাদের বন্ধু, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর বন্ধু। আল্লাহ ডাক দিয়া বললেন ফাহাতাবাল্লাহু আলা মুসা, মুসা রে তোমার সাথে এইটা মানায় না। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, মুসা রে তোমার চাইতেও জানলেওয়ালা আছে না নাই? আর জোরে গান, বাবার চাইতেও বাবা আছে না নাই? এলেমালা চাইতেও এলেমালা আছে না নাই? আল্লাহ বললেন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, মুসা রে জানলেওয়ালার চাইতেও জানলেওয়ালা আছে, তোমার চাইতেও একজন বড় আলেম আছে। মুসা নবী ডাক দিয়ে কয় রে মালিক, সেই আলেম থাকে কই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলেন যে সেই আলেম থাকে দুই সমুদ্রের মাঝখানে, ফি কাবাতিল ফাতরা আলা কাবাদিল বাহার। বুখারীর 11 জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলেম থাকে কোথায়? মুসা নবী বললেন আল্লাহ সেই আলেম থাকে কোথায়? বলে মাজমাউল বাহরাইন ফি কাবাতিল ফাতরা আলা কাবাদিল বাহার। সেই আলেম থাকে দুই সমুদ্রের মাঝখানে। কেমন কথা? দুই সমুদ্রের মাঝখানে থাকে। জঙ্গলে থাকলেও একটা কথা ছিল, আফ্রিকার জঙ্গলে থাকলেও একটা কথা ছিল। আল্লাহ কি বাণী শুনায় দিলেন? দুই সমুদ্রের মাঝখানে থাকে। বলে হে আল্লাহ, সেই আলেমের কাছে ইলম শেখার জন্য যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে মুসা, সেই আলেমের কাছে যে ইলম শেখার জন্য যাবা, কয় বছর লাগবে তুমি জানো নি? বলে আল্লাহ তা তো জানি না। বলে যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে আবার 80 বছর। কিন্তু ইলম শিখতে কত বছর লাগবে আল্লাহ সেটা বলেন নাই। কেন আল্লাহ এই কথা বলেন নাই? আল্লাহ কেন গোপন রাখলেন? বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম আমি ইলম শেখার জন্য যাব। আল্লাহর কাছে মুসা নবী বলেন, আল্লাহ সেই আলেমের কাছে যে ইলম শেখার যাব, ঠিকানা কেমনে পাইব? প্রশ্ন আছে না নাই? যে আল্লাহ আমি ইলম শিখতে যাব, কেমনে যাব, আমার ঠিকানা? আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, ইবনে কাসির আল্লাহর কাছে রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন যে মুসা তুমি তাড়াতাড়ি বাজারে চলে যাও, বাজার থেকে একটা মাছ কিনে আনবা, মাছটা আইনা ঘরে আইনা ফেরাই করবা, কুটবা ধুইবা ফেরাই কইরা ওই মাছটাকে সুন্দর করে ভাজি করিয়া পটলা করিয়া রওনা দিবা। ওই মাছটা জিন্দা হইয়েই তোমাকে আলেম পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাড়ি চলে গেলেন। তার একজন খাদেম ছিল ইউসা ইবনে নুন, তিনি একজন পয়গম্বর, তার বাবাও ছিল একজন পয়গম্বর। তিনি বলতেছেন এই ইউসা ইবনে নুন, এলেম শেখার জন্য রওনা দিব, তুই যাবি নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। বলে বেটা লাভ দিয়ে উঠলি তুই যাবি, কয়েক বছর লাগবে তুই জানোস নি? বলে না হুজুর তা তো জানি না। বলে আল্লাহ আমাকে জানাই দিছে যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এই ঘটনা বুখারী শরীফের ভিতরে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বমোট বয়স হয়েছে 120 বছর। কয় বছর? 120 বছর। এই ঘটনা যখন ঘটে তখন মুসা নবীর বয়স মাত্র 65 বছর। এখন আপনাদের জানা থাকলে বলেন বাকি আছে কয় বছর? 55 বছর। 65 আর 55 120, কিন্তু যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে 80 বছর। আর তা কোথায় পাবে? ভালো করিয়া বাজান মনে রাখবে, তাফসীর এমন একটা জিনিস, তসবিহ দানার মতো একটার সাথে একটা মিলানো, একটার সাথে একটা মিলানো। খেয়াল করিয়া যদি না শুনেন বোঝার কিন্তু সুযোগ আর থাকবে না। কারণ বললেন যে 65 বছরের সময় এই ঘটনাটা ঘটে, কিন্তু সামনে আর বয়স হবে কয় বছর? মাত্র 55 বছর। এই জায়গায় রেখে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাড়ি। খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম আমি আজকে ওই ইলম শেখার জন্য আলেমের কাছে যাব, তুই যাবি নাকি? বলে পয়গম্বর মুসা আমার আব্বা যেই দিনকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বা আপনার সফর সঙ্গী হিসাবে আমি ইউসা ইবনে নুনকে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী জবাব দিয়া বলে কয় বছর লাগবে জানোস নি? বলে হুজুর যেই কয় বছর লাগে লাভবাই, যেই কয় বছর লাগে আমি রেডি হয়ে গেলাম। আর আপনার আমি মুসলমান হইয়া আমি যদি বলি বাবা ছাড়ছি না 3 দিনের জন্য যান, আপনারা তাও যান না। যদি বলি চরমনায় 3 দিনের জন্য যান, চরমনায় 3 দিনের জন্য আপনারা সময় পান না। যদি বলি ভাই তাবলীগ জামাতের জন্য 41 দিন সময় দাও, বলে হুজুর আপনাদের কাম নাই, আপনারা যাইরা সময় দেন, আমাদের সময় নাই। বরঞ্চ একটা সূরা ফাতিহা যদি জিজ্ঞেস করি সুন্দর করে সূরা ফাতিহাটা বলতে পারবেন না। আর যদি সুন্দর করে একটা গান জিজ্ঞাসা করি মুআদ্দিন সহ গানটা সুন্দর করে আপনারা শুনাইতে পারবেন না ইনশাআল্লাহ? বরঞ্চ সূরা ফাতিহা জিজ্ঞেস করলে পারবেন না। বরঞ্চ ওই জায়গায় যা উচিত ছিল, কিন্তু আপনারা সময় দিতে পারলেন না, সময় নাই। এই সময় করতে 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 মালাকুল মউত হাজির। আর চরমনায় যাওয়া হইল না, সারসিনায় যাওয়া হইল না, তাবলীগ জামাতে যাইতে পারলেন না, আর কিছু শিখতেও পারলেন না। ওই না জানা অবস্থায় বিদায় হয়ে গেলেন। ওরে আল্লাহর গোলাম, মাওলার কাছে কি হিসাব দিলে? হিসাব দিলে তারপর মাওলার কবরে যাইয়েন। আমার এক বন্ধু একটা ঘটনা বলছিল, মিরপুর 6 নম্বর গেছেন তো? মিরপুর 6 নম্বর 1 নম্বর সেকশনে 1981 সালে একটা মসজিদ হয়েছিল, কোয়েটি সংস্থা। তো ওই মসজিদটা উদ্বোধন করছে কোয়েটালারা, তারা আসছে। আইসা এলাকার মেহমান যারা ছিল তাদেরকে দাওয়াত দিয়েছে, মসজিদ উদ্বোধন করবো, প্লাস যারা মসজিদে আজকে আসবে তাদেরকে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে। কত করিয়া? 500 টাকা করে দেওয়া। এই যখন মাইকিং প্রচার হয়েছে, রিক্সাওয়ালা কয় একদিন কামাই করে টাকা পাই 50 টাকা। আর আজকে যদি ওই জায়গায় শুক্রবার যাই অনুষ্ঠানে টাকা পাবো কত? 500 টাকা। এই নিয়ে যুবক যারা আসলে মাদ্রাসার ছাত্র, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, ফেরিওয়ালা, মেট্রো যারা আছে সব মসজিদ বসে। মসজিদের শুক্রবার বড় হয়ে গেছে, সংস্থালারাও আসছে। দেখে যেই পরিমাণ লোক হয়েছে তাদের দেখে মাথা ঘুরে গেছে যে এতে যদি 50 টাকা কইরাও দেয় তাও দিয়ে শেষ পর্যন্ত 500 তো দূরের কথা। এই অবস্থা দেখে কিছুক্ষণ পর ইমাম সাহেব কয় হুজুর চিন্তা করে মাইক্রোফোনটা আমার কাছে দেন।
তো মাইক্রোফোনটা নিয়ে বলতেছে, সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ান ইকরাম, আমাদের বাহির থেকে কিছু মেহমান আসছে, আপনাদের 500 টাকা হাদিয়া দেওয়ার কথাও বলছে, তাও দিবে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের একটা আবদার হলো, আজকে সবাই সিরিয়াল দিয়ে আসবেন, এক একজনের দোয়া তুমি বলবেন আর 500 টাকা নিয়ে যাবেন। কি বলবেন? বেলালাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া তুমি তো জিরোও করে। রিকশাওয়ালাকে আইলাম 50টা সাইজ দিয়ে 500 টাকা আছে, জীবনে দোয়া তুমি করতেও পারি না, জানিও না, টাকা লাগবে না, আসসালামু আলাইকুম। ভার্সিটির ছাত্ররা দোয়া তুমি খায় না তাদের মাদ্রাসা এরকম করে করে সব চলে গেছে। কিছু ছাত্র বসে আছে, মাদ্রাসার ছাত্র, ওরে আল্লাহর গোলাম হাসানের জন্য বলি না, মাদ্রাসার ছাত্রদের দিনে দুনিয়ায় কপাল লেগে যায়, আল্লাহ যদি কবুল করে আখিরাতেও লেগে যায়। মাদ্রাসার ছাত্ররা সিরিয়াল দিয়া বসে যায়, দোয়ায় কুলুপ বলে আর 500 টাকা নিয়ে নিয়ে চইলা যায়। কারণ মাদ্রাসার ছাত্র তলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের পার দিছে, দূরের পর দিছে দেয়, পর দিছে দেয়। আল্লাহ রাসূল বলেন, তলবে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার মাওলা ফাদাখাল জান্নাত বিনা হিসাবে মাওলার জান্নাতে পাঠায়া দেয়। যদি চরমনায় যায় 3 দিন সময় লাগাও, তাবলীগ জামাতে গিয়ে 3 দিন সময় লাগায় আসো, এই সারসিনা যায় 3 দিন সময় লাগায় আসো, আর তলবে আলমের খাতায় যদি নামটা লাগায় আসতে পারো, ওই 1 বছরের ভিতরে যদি তুমি মারাও যাও, আমার মাওলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। মনে আছে নি কোন জায়গা দিয়া? কোনটা একসাথে কোন জায়গা দিয়া? ইউসা ইবনে নূন বলে, হুজুর আমিও কি করতে যাব? আপনার সাথে এলেন শেখার জন্য যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়া তারপর তিনি বাজারে চলে গেলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ওই জমানার ভিতরে 24 কেজি ওজনের একটা মাছ কিনছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাছটা কিনা বাড়ি নিয়ে আসছে, আসার পর বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, মাছটা সুন্দর করিয়া কুটবা, মাছটা দিয়া কমপক্ষে 12 টুকরা বানাইবা। ইবনে কাসির কইলা দেখবেন 12 টুকরা বানানো হইছে। এখন আপনাদের জানা থাকলে বলেন, মাছটা যখন কোটা হয় তখন মাছের খোসগুলো আপনারা কি করেন? গিরিশ বুঝে যায় ফালায়া দেন, মাছটা খোসগুলো ফালায়া দেন, কাঁটাগুলো কি করেন? কাঁটাগুলো ফালায়া দেন। এই জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা নোকতা শুনি আজব কথা কয়, বলে যেই মাছটা সুন্দর করিয়া কাটিয়া যেই মাছটার খোসটা ফালানো হয়ে যায়, যেই মাছটার আঁশটা ফালানো হয়ে যায়, যেই মাছটাকে কাইটা ভাজি করা হয়, ওই মাছটা রওনা দিয়া যখন যায়, ওই মাছটা যদি জিন্দা হয়ে আলেমের গন্তব্যে পৌঁছাইতে পারে, অন্ধকে মাদ্রাসায় পাঠাইলে অন্ধ কোরআনের হাফেজ হয়, মুনাকে মাদ্রাসায় পাঠাইলে মুনা কোরআনের হাফেজ হয়। আল্লাহর কসম দিয়া বলি, একটা অন্ধকে স্কুলে পাঠাইলে মেট্রিক পাস করছে এরকম নজিরাও একটা দেখাইতে পারবেন না। বরং সেটা হল আল্লাহর কুদরত। কার কুদরত? কাদের কুদরত? রক্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বলে মাছটা সুন্দর করিয়া কুটলো, মাছটা কোটার পর ওই মাছটা দিয়া 12 টুকরা বানাইলো। বলেন 12 টুকরা মাছটা বানানোর পর ওই 24 কেজি মাছটাকে 12 টুকরা বানাইলে এক একটা মাছের কয় কেজি হয়? 2 কেজি হয় না। কারণ কি? আইস দেয়, খোঁজ দেয়, যাওয়ার পর 2 কেজি একটু কম থাকে। ওই 12 টুকরা মাছকে ডাক দিয়া বলে, বিবি ওই মাছটাকে সুন্দর করিয়া ভাজি করো। সুন্দর করিয়া ভাজি করে মুসা নবীর সামনে দিলেন। মুসা নবী একটু লোভ লাগে গেলেন, বলে ওয়ালি চাচা দিকে হাক্কুন আলাই, আমার তো একটা হক আছে। মুসা নবী ডাক দিয়া বলে, বিবি ওই 12 টুকরা মাছ থেকে 1 টুকরা আমার খাদেমকে দাও, এটা হইল রাসূলের সুন্নাত। ভালো করিয়া মুসলিম মুসলমান, আজকে তুমি কাজের লোক যখন আসে, কাজের লোককে তুমি অন্য এক জায়গায় টেবিলে বসাইয়া তুমি খানা খাওয়াও। ভিক্ষুক যখন আসে, বাইরে নাই না তুমি তারপর খানা খাওয়াও। কিন্তু এইটা রাসূলের আদর্শ না। রাসূল আগে খাদেমকে খাওয়াইয়া ভিক্ষুককে খাওয়াইয়া যে থাকতো তারপর খাইতো। মুসা নবী ডাক দিয়া বলে, ও বিবি সর্বপ্রথম আমার খাদেমকে 1 টুকরা দাও, এরপর তুমি 1 টুকরা খাও, তারপর আমার 1 টুকরা দাও। ওয়ালি সাসাদিকা হাক্কুন আলাই, আমারও একটু লোভে চাই। 3 জনে 3 টুকরা খাইলো। জানা থাকলে বলেন তো মাছ কয় টুকরা রইছে?
নয় টুকরা মাছ রইছে, নয় টুকরা মাছ যখন 3 টুকরা রই খাইতে বইছে, এই জায়গায় ইমাম হাজার ইবনে আসকালানি রাহমাতুল্লাহ ফতুহুল বারীর ভিতরে বলেন, যখন কোন বান্দা বান্দি খানা খাইতে বসে তখন কিন্তু মিস্টার বিড়াল বান্দাকে তওয়াব করতে থাকে, তওয়াব করে আর বলে ঘরে আর বলে মালিক মাছটা তোমার জন্য হালাল হইছে, ও মালিক মাছটা আল্লাহ তোমাকে খাওয়ার জন্য জায়েজ রাখছে, তুমি খাও, কিন্তু ও মালিক আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, মাছখানা খাইয়া কাটাটা আমারে দিয়া দাও। এই জন্য হাসান নাসকাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাটা খাইয়া গোশত খাইয়া মাছ খাইয়া গোশত খাইয়া পানির ভিতরে কাটা ফালানো সম্পূর্ণ হারাম। কারণ কি, কিছু মাসআলা বের হবে, ভালো করে শুনে রাখবেন। আপনি কি করলেন? কাটাটাকে পানির ভিতরে ফালাইয়া বিড়ালের রিজিক নষ্ট করলেন। একজনের রিজিক নষ্ট করা হালাল না হারাম? ইমাম ফতুহুল বারীতে বলেন, ইমাম হাজার নাসকাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কাটাটাকে খাইয়া পানির ভিতরে ফালাইও না, বিড়ালের হক নষ্ট করিও না। এরপর কি করলেন? 9 টুকরা মাছ থাকার পর ফাহারাকাতুহু বিল মিকতাল, আরবি ভাষায় যেটাকে আপনারা বাংলায় বলেন পোটলা, অথবা আরবিতে বলা হয় থলে, পোটলা, 9 টুকরাতে পোটলা বানাইলেন। পোটলা বানাইয়া এরপর রওনা দিবেন কোথায়? এলেন শেখার জন্য। প্রত্যেক নবীর সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া হইল সুন্নাত। ইনশা ইবনে নুনকে মুসলমান বলতেছেন, ইনশা ইবনে নুন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় বাজারে রওনা দিবেন, অথবা ঢাকা রওনা দিবেন, বরিশাল রওনা দিবেন, কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজাত পড়া তারপর রওনা দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ওই 2 রাকাত নামাজ পড়া যখন তুই রওনা দিবি, আমি আল্লাহ তোর আসা যাওয়ার জিম্মা আমি মাওলা নিয়ে নিলাম। লাভ আছে না নাই? মুসা নবী বলতেছেন, 9 টুকরা বানায় পাহাড় রাখাতে হুকুবিল মিকতাল, পোটলাটা বানাইলেন। পোটলা বানাইয়া এবার রওনা দিবেন। ঘর থেকে নামার সময় দোয়া আছে না নাই? আরো জোরে কান, দোয়া আছে না নাই? ঘর থেকে নামার সময় দোয়া আছে, কিন্তু যখন সফরে রওনা দেয়, সফরে যাওয়ার সময় দোয়া আছে না নাই? বরং যখন আল্লাহর বান্দা সফরে যাওয়ার সময় দোয়া পড়ে না, ভালো করিয়া শুনে করে মুসলমান, সফরে যাওয়ার দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। এত চমৎকার অর্থ, আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস সফর। আল্লাহ বান্দা ডাক দিয়া বলে, মালিক এই সফরের জিম্মা আল্লাহ তুমি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল খলিফাতু ফিল আহল, আর আমার রেখে যাওয়া আহলের জিম্মাদার আল্লাহ আপনাকে রেখে গেলাম। আপনি যখন হজে যান, আপনার সন্তানকে বলেন, তোর মায়েরে দেখিস, তোর বউরে দেখিস, তোর স্ত্রীরে দেখিস। অনেক জায়গায় ঢাকা রওনা দিয়ে গেলে বাবাকে বলে, বাবা আমার মাকে দেখিও। আল্লাহ ডাক দিয়া বলে, খবিস তোর মা তোর বাবাকে বাঁচাইতে পারবে না, তোর সন্তান তোর বাবাকে বাঁচাইতে পারবে না। এ হাজী সাহেব, তুমি হাজী হওয়ার জন্য মক্কা মদিনা গেছো, নাতিকে তোর দাদির জিম্মায় রাইখে গেল, তোর নাতি তোর স্ত্রীকে বাঁচাইতে পারবে না। বল আল্লাহুম্মা আনতাস সাইয়্যিদু বিস সফর ওয়াল খলিফাতু বিল আহল। এই দোয়াটা পড়িয়া যখন বান্দা বান্দি রওনা দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন, সফরে রওনা দিয়া যাবি, এবার আসবি, এই সমস্ত জিম্মাদার আমি মাওলা নিয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা দিয়ে গেলে লাভ আছে না নাই? এরপর দোয়া পড়িয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে নামবে। ঘর থেকে নামার দোয়া আছে না নাই? ঘর থেকে নামতে হয় কোন পাও দিয়ে? কোন পাও দিয়ে? একটা মাসালা মনে রাখবেন, বুখারী শরীফের দিকে স্পষ্ট আছে, মাসালা দেওয়া আছে, ফাতহুল বারীর ভিতরে দেওয়া আছে যে মসজিদের যেই সুন্নাত ঘরের ওই একই সুন্নাত। মসজিদে ঢুকতে হয় কোন পাও দিয়া? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলিয়া মসজিদে ঢুকে বের হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বান্দা যখন ঘর থেকে নামবে তখন বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পা দিয়ে নামলেন, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম বুখারী
একটা আজব কথা কয়, যখন বান্দা ঘর থেকে বাম পাও দিয়ে নামে, তখন আসমান থেকে এক ফেরেশতারা ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, হে বান্দা তোর হেদায়েতের জন্য আমার মাওলাই যথেষ্ট, অপুকিতা তোর পা থেকে মাথা পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ, অহুকিস্তা মিনাশ শাইতানির রাজিম, শয়তানের হাত থেকে বাঁচাইবেন কে, গুনাহ থেকে বাঁচাইবেন কে, আরো জোরে বলেন গুনাহ থেকে বাঁচাইবেন কে। আমরা এই দোয়াটা ঘর থেকে নামার সময় করব কি করব না? ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাম পাও দিয়ে এই দোয়াটা আজ থেকে কে করবেন আমার মাওলাকে হাত দুখানা জায়গায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাল সে বনতি হে জন্নত কি জাহান্নাম, एक हाथ में फितरत में नारी है नूरी, एक हाथ फितरत में नारी है नूरी। এ ভাই ক্ষমতার মালিককে, সমস্ত কিছুর মালিককে, মুসা নবী ওই পোটলা নিয়ে পাহাড় লাগাতে হুতুবিল মিক্তাল, ওই পোটলাকে খাদানকে পটকে কেটে নিয়া দোয়া কইরা রওনা করলেন। আপনাদের খারাপ লাগে না? সাইরে দিন। পোটলা দিয়ে রওনা শুরু করলো। হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ের কিনারায় চলে গেল। যাওয়ার পর একেবারে এসে নুন রাস্তা দিয়ে হাঁটতেছি, বড় ক্লান্ত লাগে, লম্বা সফরে চলে আসি, আবার বড় ক্লান্ত লাগে, একটু শুইতে মনে চায়। আর একটা মাসআলা বলে যাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নামাজ ছিল কয়েকত, 3 ওয়াক্ত নামাজ ছিল কয়েকত, ফজর যোহর আসর এই 3 ওয়াক্ত নামাজ ছিল, তাও আবার 2 রাকাত ছিল, কয় রাকাত? 2 রাকাত করে 3 ওয়াক্ত নামাজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহলে শেষের ওয়াক্ত কোন ওয়াক্ত? তার মানে শেষের ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত। মুসা নবী ক্লান্ত হয়ে গেল, খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম এই সামনের ওয়াক্ত আমাদের আসরের ওয়াক্ত সামনে রাইখা যদি আমি ঘুমায়া যাই, তাহলে আসরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা মাসালা ভালো করে মনে রাখবেন, শেষের ওয়াক্ত হইল তার ছিল আসরের ওয়াক্ত, তিনি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আউয়াল ওয়াক্তে নামাজ পড়িয়া ঘুমায়া গেল। আসলে জানা থাকলে আপনার আমার শেষের ওয়াক্ত কোন ওয়াক্ত? কোন ওয়াক্ত? এশার ওয়াক্ত আমাদের ওয়াক্ত, শেষের ওয়াক্ত এশার ওয়াক্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনো, মাগরিবের নামাজ পড়িয়া ঘুমানো হইল মাকরুহ। কারণ কি মাকরুহ বলার উদ্দেশ্য? কারণ মাগরিবের নামাজ পড়িয়া যদি তুমি ঘুমায়া যাও, তোমার এশার নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শেষের ওয়াক্ত সামনে রাখিয়া ঘুমানো হইল মাকরুহ। মুসা নবী ওই জায়গায় নামাজ আদায় করলেন, নামাজ আদায় করা শেষ হয়ে গেলেন, ওই জায়গায় পাথরের নিচে ডান হাত দিয়ে সুন্নাত তরিকায় ঘুমিয়ে গেলেন। সাথে ছিল একজন খাদেম মুসা ইবনে নুন, তিনিও ওই জায়গায় বসিয়ে গেলেন। আপনাদের জানা থাকলে বলেন, পোটলাটা কার কাছে? আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, সফর সঙ্গী লগে থাকলে আমাদের গাড়িটা কিন্তু সফর সঙ্গীর সাথেই থাকে, কিন্তু মুসা নবীর সফর সঙ্গী ইবনে নুন, মাছের পোটলাটা তার কাছেই ছিল। তিনি ওই জায়গায় পোটলা রাইখা তিনি একটু তন্দ্রায় বললেন, মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমায় না, কারণ আমরা বক্তা যারা আছে মোটামুটি খাদেম থাকলে মোটামুটি আমরা ঘুমায় যাই, খাদেম কিন্তু ঘুমায় না। তার কাছে বিভিন্ন জিম্মাদারের জন্য চোখ বন্ধ থাকলেও কান সজাগ থাকে, কিন্তু তিনি কি করলেন? চোখ বন্ধ কিন্তু কানটা খোলা ছিল। হঠাৎ করে আবার তাকায়া দেখে মুসা নবী এমন ঘুমায়, ওই গভীর ঘুমের ভিতরে যেই পোটলাটা রাইখা দিছে, পাহাড় রাকাত হুতুবিল মিক্তাল, ওই পোটলার ভিতরে খসখস শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ ইবনে নুন উইটা বসলেন, বৈশা বলতেছেন, পোটলার ভিতরে কি ঢুকলো? কুন্দুর ঢুকলো না, বান্দর ঢুকলো না, ব্যাং ঢুকলো? 9 টুকরা মাছ তো আমার কাছেই দিল। এই 9 টুকরা মাছ যদি খেয়ে ফেলে আমার তো হুজুরে দুনিয়ায় রাখবে না। ওই ইউসুফ ইবনে নুন উইটা বসছে, পাশে ছিল একটা মুগুর, মুগুরটা হাতে নিছে না, পার বলতেছেন যে ওরে ব্যাং যদি হয়ে থাকে, ইঁদুর হও, বান্দর হও, তোর একদিন আর আজকে আমার যে কয়দিন লাগে, মাছ যদি একটা ক্ষয় হয় তোমাকে ব্যাং রাখবো না। আর
আর বলতেছে এই কথা বলে আর মুরগিরা আস্তে 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 খুলতেছে। ওলা যখন হইবে ওখান থেকে মাছ ডাক দিয়ে বলে ইউসুফ নুন সাহস থাকলে কোন মুরগিটা খুলে থাকো খুলো। ওই ইউসুফ নুন আস্তে আস্তে মুরগিটা খুইলা দিল। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় রাখা তুহু বিল বাহার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 9 টুকরা মাছটা জিন্দা হইয়া নদীতে পড়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সুরঙ্গ একটা পথ বাইর করে নদীতে লাফ দিয়া পড়লো। ওই মাছটা লাফ দিয়া পড়ার পর হাতে মাছ হয়ে গেল। আয় আল্লাহ, চায়না আসলাম নাকি ভারত আসলাম, এই মাছটা জিন্দা মাছ না, রান্না করা মাছ, ফ্রাই করা মাছ, 9 টুকরা মাছ, স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ মাছ। অসম্পূর্ণ মাছটা আবার নদীতে লাফ দিয়ে পড়ে গেল। ইউসুফ নুন তাকাইয়া গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছটা নদীতে পড়ার সাথে সাথে ডান দিকে একটা বাড়ি দেয়, নদীর মাঝখান দিয়ে ওয়াল হয়ে যায়। বামে আর একটা বাড়ি দেয়, আবার একটা ওয়াল হয়ে যায়, আবার নিচে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সুন্দর একটা রাস্তা বানায় দিল। অত সুন্দর রাস্তা মনে হয় চায়নারাও বানাইতে পারে না। এক্সাম্পল, উদাহরণ, এমন সুন্দর রাস্তা বানায় দিল। ওই মাছের উপর দিকে আরেকটা বাড়ি দিল, সঙ্গে সঙ্গে উপরে ছাদ হয়ে গেল। খাদেম আশ্চর্য হয়ে দেখতে চায়, আল্লাহ কোথায় আসলাম? অসম্পূর্ণ মাছটা আবার পইড়ে গেল, আবার ল্যাংজা দিয়ে বাড়ি দিয়ে ওয়াল কইরা আবার চইলে গেল। ওই চিন্তা ফিকির করতে 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 খাদেম আবার তন্দ্রায় পড়ে গেল। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম তন্দ্রায় পড়ে গেল। ওই তন্দ্রায় পড়ার পর ওই ঘুমের ভিতরে আমার মাওলা সব কিছু ভুলাইয়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ ঘুমাইছে, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উঠলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বলে, খাদেম আর কত ঘুমাইবি? আমাদের সফর তো লম্বা সফর, মনে আছে নি কয় বছরের রাস্তা? যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে আবার 80 বছর। তুই যদি এখন উঠতে থাকো, আমরা কোথায় গন্তব্য কবে যাব? তাড়াতাড়ি খাদেম উঠছে। এখন একটা প্রশ্ন বাদে, হুজুর যাইতে লাগবে 80 বছর, আইতে লাগবে আবার 80 বছর, কিন্তু এলেম তো শিখতে যাবে, হুজুর নদী কই পাইল? এখানে আল্লাহ রাসূল একটা আজব কথা কয়, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাখারাল্লাহু লাহু বি তারিকান ইলাল জান্নাহ। সেই ব্যক্তি ইলমের রাস্তায় পাড়া দেয়, আমার মাওলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মুসা নবী আর ইউসুফ নুন ঘুমায়া গেছিল, ওই এক ঘুমের ভিতরে আমার মাওলা 80 বছরের রাস্তা পার করিয়া নদীর পারে পৌঁছায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তি ইলমের রাস্তায় পাড়া দেয়, তার জন্য আমার মাওলা জান্নাতের রাস্তা আসান করিয়া দেয়। ইউসুফ নুনকে উঠাইলেন, ওইটা বলে চলো। ইউসুফ নুন চোখ বলতে 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 হাঁটা শুরু করছে। কত দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্তব্যের রাস্তা রেখে অন্যদিকে চলে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান পাওয়া হাতির পার মতো ওজন হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়া হাতির পা হওয়ার কারণ কি? কারণ কোন নবী সঠিক রাস্তা থেকে অন্য রাস্তায় যাবে, আমার আল্লাহ সেটা বরদাস্ত করবে না। আল্লাহ পাওটাকে ওজন বানায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে বলে, খাদেম পেটের পরে কত আবার ক্ষুধা লেগে গেছে, ক্লান্তি লাগছে। বলে তাহলে কি করব? বলে আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ওই ইউসুফ নুন যেই 9 টুকরা মাছ নিয়ে আসছিল, ওখান থেকে আমার এক টুকরা দাও, তুমিও এক টুকরা খাও। ওই সময় খাদেম হতভম্ব হয়ে আশ্চর্য হয়ে গেলে, বলে হুজুর মাছ তো অনেক আগেই চলে গেছে। কলার আইতাই যাওয়াইলাম ইলা সাফরাতি ফাইন্নি নাসিতুল হুর ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী মাছ গেছে মানে কয় হুজুর
গেছে বলো আর সহ্য অবস্থায় গেছে। বলে কেমনে গেছে? বলে ফাত্তা কাজা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সুরঙ্গ একটা পথ বানাইয়া তারপর চলে গেছে। ইউসুফ ইবনে নূন এই ঘটনা জানে না যে অসায়ন সম্পূর্ণ মাসটা অসায়ন সম্পূর্ণ হওয়ার পর ওই রাঙ্গা মাসটা জিন্দা হইয়া ওই আলেমের গন্তব্যে পৌঁছে দিবে, এই কথাটা কিন্তু ইউসুফ ইবনে নূন জানে না। মুসা নবীর মনে কানে দাগ কাইতে গেল। আল্লাহ জানায় দিছে, মুসা ওই যে মাসটা নিয়ে যারা পাহাড় রাখা ওই পোটলার থেকে মাসটা জিন্দা হইয়া আলেমের গন্তব্য পৌঁছা দিবে। মুসা নবী বলেন, মাসটা যে জায়গা থেকে গেছে ওখানেই তো আমার গন্তব্য করব। ফারতাদা আলা আসারিহিমা কসাসা, মুসা নবী ব্যাগে আসলেন, ইউসুফ ইবনে নূন ব্যাগে আসলেন। আসার পর আয়েশা ওই রাস্তার সামনে দাঁড়াইলেন। মুসা নবী রাস্তাটা দেখে আশ্চর্য হয়ে গেল। এমন সুন্দর রাস্তা বানায় নদীর মাঝখান দিয়ে পানির নিচ দিয়া, আর সাথে সুরঙ্গ পথের রাস্তা। মুসা নবী এবার ইউসুফ ইবনে নূনকে এই জায়গায় রাইখে গেলে সফর থেকে কি করলেন? আযা ফিরাত বাইনি ওয়া বাইনিক, তাকে ঠিকঠাক কইরা দিলেন, এই জায়গায় তুমি থাকো, তুমি চইলা যাও, এখানে আমার লম্বা ঘটনা আমি কেটে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। ঢুকতে অনেক দূর যাওয়ার পর হাঁটতে মাসমাউল বাহরাইন ফি কাবাতিল খাদরা আলা কাবাতিল বাহর, দুই সমুদ্রের মাঝখানে চইলা গেলেন। চইলা যাওয়ার পর ওই দুই সমুদ্রের মাঝখানে দেখতেছে এক আল্লাহর ওলি সবুজ চাদর বিছিয়ে নিজে ইলম শিক্ষাছে এবং ছাত্রদেরকেও ইলম শিখায়। করে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খিজির, ও ভাই খিজির, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সালামটা যখন দিলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে কাপড়টা সরাইয়া বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা নবী আল্লাহ কা বনি ইসরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে পয়গম্বর মুসা, তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমারও আল্লাহর উপর রহমত বর্ষিত হোক। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে বলতেছে, ও খিজির, ভালো করে মনে রাখবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্শিদ পুনরায়াতে কিন্তু খিজির কিন্তু কোন নবী না, খিজির হলো একজন আলেম। ওরে আল্লাহর গোলাম, আলেমের কাছে নবী যায় ইলম শেখার জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি বলছি, নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। আল্লাহ বলেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, মুসা রে বাবার চাইতেও বাবা আছে। মুসা নবী তার কাছে ইলম শেখার জন্য গেল। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই খিজির, আগে উত্তর দিবেন, পরে আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছে, অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে ইলম শেখার জন্য যাও। কিন্তু আমাকে তো আল্লাহর পক্ষ থেকে নাম জানায় দেওয়া হয়েছে, কিন্তু আমি যে মুসা, আপনি কেমনে জানলেন? মুসা নবী ডাক দিয়া বলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে মুসা, তাহলে তুমি ভালো করিয়া শোনো, আমি শুধু তোমার পরিচয় জানি না, তোমার বংশগত যা আছে 14 গোষ্ঠীর খবর আমি খিজির জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবীকে বসাইলেন, তাহলে শোনো, তোমার খবর কেমনে জানি? বলে, তোমার ওই জমানার ভিতরে, তোমার দেশের ভিতরে যখন ফেরাউন ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে জবাই দেয়, বলি দিয়ে নদীতে ফালায়া দেয়, তোমার মায়ের টেনশনে পড়ে গেল। তোমার মা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান যদি এখন ভূমিষ্ঠ হয়, আমার সন্তানটাকে কি করব? আল্লাহ তুমি একটু ফয়সালা করিয়া দাও। আমার মাওলা রাতের আধারে জানায় দাও, মুসলমান, ওয়ালা কাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন কিযিবিহি ফিত তাবুতি ফাকযিবিহি ফিল ইয়ামি ফালইউলকিল ইয়ামু বিসাহিলি ইয়াখুযুহু আদুল্লি ওয়া আদুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমান, তোমার কোনো চিন্তা নাই,
তোমার কোনো পরেশানি নাই। তোমার সন্তানরা যখনই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমার সন্তানরা 100 বাট্টা বাক্স বানাইয়া নদীর ভিতরে ডিপ মাইরা ফালাইবা। তোমার সন্তানটাকে হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি যেই বাতিটা দুনিয়াতে জ্বালায়া রাখি ওই বাতিটা দুনিয়ার কোনো মানুষ নিভাইতে পারে না। আর যেই বাতিটা আমি আল্লাহ নিভাইয়া দিব ওই বাতিটা দুনিয়ার কোনো মানুষ জ্বালাইতে পারবে না। তাই আমি তোমাকে বুদ্ধি দেই, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাক্স বানাইয়া নদীর ভিতরে পালাইয়া দিবা। এবার খিজির আলাইহিস সালাম বয়ান করেন, তোমার মা তুমি যখন গর্ভ থেকে আসো তোমার মা বাক্স বানাইয়া যখন নদীর ভিতরে ফিক মারলো তখন আমি খিজির ওই সময় বসেছিলাম না, একটা উড়াল দিয়া তোমার মার ফিক মারা বাক্সর নিচে আমি হাতটা ঢুকাইয়া দিছি। ওই হাতটা ঢুকাইয়া দিয়া আগলা করে ফেরাউনের ঘাট পর্যন্ত পৌঁছাইয়া দিছি। শুধু তাই না রে মুসা, তাই না, মুসা আলাইহিস সালাম দল নিয়ে তোমার এই বাক্সটা নেওয়ার জন্য আসছিল। আমি তারা যখন রওনা দিছে তাদের পিছনে ছিলাম, মুসাফির বেশে শব্দ বেশে ছিলাম। আল্লাহর কসম দিয়া বলি রে মুসা, ওই দিনকে কোনো আঘাত করতো কিছু বলতো আমি ওই দিনকে খিজির ফেরাউনের ঘাটটা মটকায় দিতাম। করে বলেন সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, তুমি যখন বড় হইয়া ফেরাউনের দিক থেকে একটা ঘুষি মাইরে ফেলছিলা, ফেরাউন তোমার দলবল নিয়ে ধাওয়া করছিল নাকি? বলে হ্যাঁ ধাওয়া করছিল। তখন আমার মাওলা লোহিতের সাগর দিয়ে 12 থেকে 13টা রাস্তা করছিল। এক রাতে 12টা রাস্তা, আর একটা রাতে আছে 13টা রাস্তা। আমার মাওলা তোমাকে পার করার জন্য 13টা রাস্তা বানায়া দিছিল। তুমি নদীর কিনারায় চলে গেছো, কিন্তু আমি ওই জায়গায় দাঁড়ানো ছিলাম। কিন্তু যাইতে চাও না ভয়, তোমার সাহস জোগানোর জন্য আমি খিজির তোমার পিছনে ছিলাম। মুসা নবীকে আল্লাহ যে বলছেন ফাওকা কুল্লি দিইন আলিম, বাবার চাইতে আছে না নাই, বাবার চাইতে বাবা আছে না নাই। আহমদ রাহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলছিলেন এই বয়ানের প্রেক্ষাপট। বলে এক লোক এলাকার ভিতরে আমরা মুরব্বী যারা আছে না, যাদের একটু বয়স 120-30 সেগুলো একটু মোটামুটি একটা অহংকার আছে না, যুবক কয় বছর বয়স হয়েছে, আমার বয়স 150। তা ওই রকম একটা লোক বাড়িতে বসে সবার সাথে গল্প করে যে আমার বয়স 150। এক যুবক কয় দাদা এই জায়গায় বসে চাপা না মেরে তোমার চাইতে বড় মানে বয়স্ক লোক আছে কি বলছে। এই অনেকদিন বলার পর হঠাৎ করে একদিন কাছে যাই দেখি যেহেতু নাতিরা বল হাঁটতে দেওয়া দিচ্ছে। অনেক দূর যাওয়ার পর দেখে বট গাছের নিচে এক মুরব্বী 3 মাথা দিয়ে বসে কান্দে। কি করে 3 মাথা বোঝেন? এই মাথা আলু দিল 3 দিয়া কান্দে। এখন মুরব্বী যায় কয় এই বট গাছের নিচে বসে মুরব্বী মানুষ কান্নাকাটি করেন, আপনার বয়স কত? 200 মুরব্বী একটু চমকে গেছে, 50 বছর বেশি কয় 200 বছরের বৃদ্ধ লোক বট গাছের বসে কান্দেন, কারণ কি? আব্বাই মরে মারছে। তার মানে তার আব্বাই এখনো বেঁচে আছে। তা এই বৃদ্ধ বয়সে আপনার আব্বাই আপনারা মারলে কারণ কি? দাদার লাগে একটু বেয়াদবি করছি এই জন্য মারছে। তার মানে তার দাদাও এখনো বেঁচে আছে। অফাওকা কুল্লি দিইন আলিম, বাবার চাইতে বাবা আছে না নাই, এলেম আলার চাইতে এলেম আছে না নাই, আমল আলার চাইতে আমল আছে না নাই। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় বসে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় 2.5 ঘন্টার বয়ান, অতটুকু সময় দিতে পারলাম না, এই জন্য দুঃখিত, সময় কম। আল্লাহ যদি আশেপাশে কোনো জায়গায় আনে আবার একদিন পুরো শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। কমপক্ষে আরো 1.5 ঘন্টা সময় লাগবে।